তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপি নেতাদের নানক। এদিকে যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান, বলছেন দুদু। জানাবো ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বলছেন ফারুক। বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি এবং সর্বশেষ জানাবো সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপি নেতাদের নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হাওয়া ভবনের তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন, লন্ডনের রাজপ্রাসাদ থেকে উপভোগ করছেন, আর বিএনপি নেতাকর্মীদের ভুলভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন, নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য। তিনি বলেন, যারা লক্ষ্যচ্যুত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোনো আপোষ করবে না। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে। এই সরকার আমাদের প্রধান শত্রু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ফখরুল সাহেবের ভেতরের কথা বের হয়ে গেছে। আওয়ামী লীগের সরকার বিএনপি প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার। এই সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার। এই সরকার দেশের উন্নয়নের সরকার, কারণ এই সরকার আমাদের বন্ধু ৭১ মানবতা বিরোধী ওই যুদ্ধাপরাধীদের বিচার করেছে, বিচারের রায় কার্যকর করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না, আমরা পঞ্চমবারের মতো সরকার গঠন করেছি, সতর্ক থাকতে হবে। বিএনপি জামায়াত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে, এখন তারা নতুন করে ষড়যন্ত্রের পথ খুঁজছে। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুধু রাজনীতিতে নয়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, জানান দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরের পূর্ণতা করেছে। সারা দেশের আনাচে কানাচে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি পৌঁছে দিতে হবে, এই আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান, বলছেন দুদু। তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারেক রহমান তৈরি হয়ে আছেন, যে কোনো মুহূর্তে আসতে পারেন। তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফ্যাসিবাদ দূরী হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য আসবেন। তিনি আরো বলেন, দেশ আমাদেরই রক্ষা করতে হবে, গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে, লড়াইটা আমাদেরই করতে হবে। আমরা ১৫-১৬ বছর ধরে যে লড়াই করছি সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে, তাহলে আমরা বিশ্বাসী সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দুদু বলেন, পৃথিবীতে কিছু মানুষ আসে এগিয়ে নেওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য, তেমনি জিয়াউর রহমান এসেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনাকে মহানায়ক, মহাপুরুষ বললে কম হবে। শহীদ জিয়াউর রহমান নিরঙ্কুশ মানুষ ছিলেন, তিনি কখনো কারো বিরুদ্ধে কটূক্তি করেননি। আর যারা শাসক আছে তারা এভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন, এটা দুঃখজনক। ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বলছেন ফারুক। ডান বাম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে দেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। মানুষ ভোটাধিকার ফেরত না পেলে দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না। বন্ধু হিসেবে যারা আমাদের দেশের শাসন করছে তাদের বিরুদ্ধে জয়লাভ যতদিন না করব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ফারুক বলেন, আন্দোলনের পাশাপাশি ভারতীয় পণ্য বর্জন করতে হবে, তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাবো। যারা বাংলাদেশকে শোষণ করবে, ন্যায্য পানির হিস্সা দেবে না, তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। তাই আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাব। যারা ফেলানিকে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রাখে, প্রতিনিয়ত সীমান্তে আমাদের মানুষ হত্যা করে, তারা কখনো আপনজন হতে পারে না। তিনি বলেন, আমরা রাওয়ালপিন্ডির শোষণ ভেঙে দিল্লির শাসন করার দেশ স্বাধীন করতে চাই। বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি। শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। তিনি থাকেন লন্ডনে, তার ২ সন্তান সেখানেই লেখাপড়া করেন। তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। এবার ঈদেও তিনি ঢাকায় আসছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে, এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে। বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারেক জিয়াকে নিয়ে যখন বিএনপিতে তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, সে সময় বেগম খালেদা জিয়ার আগ্রহী সিথিকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বিভিন্ন অঙ্গনে। সাম্প্রতিক সময় শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। গত 2 দিনে তিনি স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সাথে কথা বলেছেন। যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন, এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা বিষয়ে, রাজনৈতিক বিষয় নয়। তবে বিভিন্ন সূত্র বলছে, রাজনীতিতে শর্মিলা সিথির যেমন আগ্রহ বাড়ছে, তেমনি বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে আশ্রয় দিচ্ছেন।
সাম্প্রতিক সময় অন্তত দুটি কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা সিথিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও শর্মিলা সিথি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কি ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সিথির ঈদের ছুটিতে ঢাকা আসছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ উল আজহা পালন করবেন। এ সময় তিনি রাজনীতিতে আরো মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান একজন চিকিৎসক। তার চিকিৎসক হলেও বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি। এমনকি তারেক জিয়ার পরিণত কন্যা জায়মা রহমান এই সময় দাদির কাছে আসেননি, দাদির খোঁজ খবরও খুব একটা নেননি। এই পুরো সময় একমাত্র শর্মিলা সিথি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে, এভারকেয়ার হাসপাতালে থেকেছেন, সেবায় করেছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে। বিএনপি নেতাদের মধ্যেও সিথি নতুন করে সম্মান কুড়িয়েছেন, আর এ কারণে তার গ্রহণযোগ্যতা এখন তারেক জিয়ার চেয়ে কোনো অংশে কম না বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, সিথির বিএনপি রাজনীতিতে নতুন নন, তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর এই কারণে শেষ পর্যন্ত সিথি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন। তবে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে শর্মিলা সিথির সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক ভালো নয়, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে, আর এই বিরোধের কারণেই এই কথা চলছে। সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা। ঘড়ির কাঁটা তখন ঠিক 12:50। সচিবালয় 2 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে 30 এক ভদ্রলোকের পাশে এসে জিজ্ঞাসা করলেন, ভাই ভেতরে যাবেন? বাহ, মেঘনা চাইতেই বৃষ্টি। গেট পাস ছাড়া আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কিনা বা পাস ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে কিনা সেটা অবলম্বন করাই আমার মিশন, কিন্তু সেটা এত দ্রুত। কথা না বাড়িয়ে চলুন এবার মূল গল্পে যাই। ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি। পাল্টা প্রশ্নে, আগে কখনো গেছেন? না, সচিবালয়ে আজকেই প্রথম। সমস্যা নেই, আমি পাস ব্যবস্থা করে দেব। সেখান থেকে আমাকে দ্রুত সচিবালয়ের ভেতরে নেওয়ার চেষ্টা, কিন্তু আমার পুরো প্রক্রিয়া জানা দরকার। আবার জিজ্ঞাসা করি ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি। বলল, আমার জানা হলো আর কি। ভদ্রলোক উত্তর দিলেন, আমার লোক আছে, আসেন আপনার প্রবেশের ব্যবস্থা করে দিই। আবার আমাকে ভেতরে দেওয়ার চেষ্টা। আমি বললাম, আমার সাথে আরেকজন আছে, উনি আসতেছেন, আমরা দুজনেই যাব। আচ্ছা, সমস্যা নাই, উনি কত দূরে? আসতেছে, এখনই চলে আসবে। এখন আমার করণীয় সম্পর্কে জানতে চাইলে ভদ্রলোক জানান জনপ্রতি তারা 500 টাকা নেন, আপনাদের দুজনের জন্য 1000 দিতে হবে। আসেন আমার সাথে আসেন। আমি একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করি। আমার সাথে আরেকজন আছে যে, এবার ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করি, সাথে এটাও জানে যে আমাদের কাজের জন্য হয়তো আরো আসতে হতে পারে। এবার ভদ্রলোক নিজের নাম জানালেন, বললেন নিজাম। পরবর্তীতে আসলে জানাবেন, ব্যবস্থা করে দেব। সাথে সাথে ফোন নাম্বার দিয়ে দিলেন। মোবাইল নাম্বার তুলে যাচাই করে নিলাম নম্বর ঠিক আছে কিনা। না, ভদ্রলোক তার সঠিক নাম্বারই দিয়েছেন। কথা চূড়ান্ত হলো। এবার ভেতরে যাওয়ার পালা। দুজনে রাস্তা থেকে ভেতরের দিকে গেলাম। ভেতরে ঢুকে আমাকে পাশে রেখে ভদ্রলোক দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বললেন। কথা চূড়ান্ত হলো। এবার আমরা টাকা দেওয়ার পালা। সাথে সাথে আমার পরিচয়পত্র দেখলাম। পরিচয়পত্র দেখার সাথে সাথে ভদ্রলোক বুঝে নিতে সময় নেননি, চট করে সটকে পড়লেন। এই পুরো বিষয়টি যেখানে ঘটেছে চারপাশে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং বিশেষ শাখার সদস্যরা দায়িত্বরত। এমন সামনেই ঘটেছে এসব। বিষয়টি নিয়ে কথা বললে পাস ছাড়া ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই বলে দাবি করেন তারা। টাকা দিয়ে পাস পাওয়ার সম্ভাবনাকে নাকচ করেন। নরসিংদী থেকে সচিবালয়ে এসেছেন শামীম আক্তার। মেয়ে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চাকরি করেন, জামাই ঢাকায়। মেয়ের বদলির ব্যাপারে সচিবালয়ে এক মন্ত্রীর সুপারিশ নিতে আসছেন তিনি। সম্পর্কে তার দায় আত্মীয় ভেতরে প্রবেশের পাস দিয়েছেন। টাকা দিয়েও দালালের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের পাস পাওয়া যায়। বিষয়টি জানান কিনা জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন। সাথে সাথে বললেন, সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরে অবস্থা অজানা। টাকা দিয়ে সচিবালয়ের গেট পাস পাওয়ার কথাও বললেন তিনি। এ ধরনের কথা, কিভাবে এই সমস্ত ঘটনা ঘটছে সেই ব্যাপারে অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।